সমুদ্র মানেই যে রোমান্স, কিন্তু সোরাপের কাছে সমুদ্র মানে জীবনযুদ্ধ। পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে গভীর সমুদ্রের সাথে এক পা নিয়ে যুদ্ধ করে যাচ্ছেন তিনি। ভোর হলে যখন সবাই ঘুম থেকে উঠতে শুরু করে, তখন সোরাপ তার আমকার্স হাতে নিয়ে নৌকার দিকে রওনা দেন। এক পা নিয়ে টেনে তোলেন জাল, ঠেলে উঠান নৌকা। জীবনের প্রতিটা মুহূর্তে যেন তার জন্য নতুন পরীক্ষা। এখন তো ভয় আছে, কি করব? তারপরে তো সংসার চালানোর জন্য কষ্ট করতেই হবে। নদীতে মাছ ধরা এগুলা না করলে তো আমি সংসার চালাতে পারবো না। সংসার চালানোর জন্য আমি নদীতে মাছ ধরি এক পা দিয়ে। হ্যাঁ, পারতাম, কিন্তু আপনার আর্থিক সহযোগিতা নাই, এই জন্য কোনো ব্যবসায়ী নিতে পারতেছি না। 2015 সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারিয়েছে বাম পা, কিন্তু পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে আজও গভীর সমুদ্রে ঝাঁপ দেন এই জীবনযোদ্ধা। বাবা কালাম মাঝি সর্বোচ্চ বিক্রি করেছিলেন ছেলেকে বাঁচাতে। মা ফাতেমা না খেয়ে থেকেছেন হাসপাতালের বারান্দায়। আজও ছেলের জন্য কাঁদছেন তিনি। বউ হ্যাঁ কইছেন বাবা তোমার চিন্তা নেই, তোমার তো তুমি একটু বাঁচো। হ্যাঁ দরকার হয় তোমার হলে আমি খয়রাত করে খাবো, খয়রাত করে রোডে রোডে খাবো, মানুষের চাইয়ে খাবো, তোমার ঠ্যাক নাই। পোলাই কইছে আমার বাঁচান লাগবো না মাগো, আমার বাঁচাই হরবে কি, ঠ্যাক না থাকলে কিরা খাওয়াইবি মরে। কইছি বাবা তুমি বাঁচে থাকে আমার একটু মাকেই বলান দিও। এখনো তো আমি ছেলে নিয়ে গভীর সাগরের যুদ্ধ করে ডেলি জীবন বাঁচাইতেছি। হ্যাঁ, এখন তো ছেলের উপরে সব আমার ভর। হ্যাঁ, এখন ওই ছেলে এক ঠাং দিয়ে এখন নদীতে জাল বাইতে আছে। করার তো নাই কিছু, ডেলি এনে ডেলি খাওয়া লাগে। তাই ছেলে জাল বায়। আমার বাবার তো মনে টেহে না। বাবার তো অনেক কষ্ট হয়, কষ্ট হইলে করার কিছু নাই তো। এখন যদি কোনো সরকার একটু আমাদের হেল্প করে ব্যবসা বাণিজ্যের দিকে, তাহলে মোটামুটি আমি একটু টিকে থাকতে পারি। এক পা নিয়ে স্রোতের বিপরীতে সোরাপের এই লড়াই, এটাই যেন তার বেঁচে থাকার গল্প। এনজিও থেকে ঋণ নিয়ে বানিয়েছে ছোট্ট নৌকা, প্রতিদিন ঝুঁকি নিয়ে যাচ্ছে মাছ ধরতে। গভীর সমুদ্রের সাথে লড়াই করে বেঁচে থাকা সোরাপ বসবাস করেন এই জরাজীর্ণ ভাঙা ঘরে। সংসার চলছে টেনে টুনে। পা হারানো সোরাবকে ছেড়ে যায়নি 3 বছরের প্রেমের সম্পর্কের পূর্ণতা পেয়েছে 2016 সালে। বর্তমানে তার ঘরে 3 সন্তান রয়েছে। বাবাকে সাহায্য করতে 7 বছরের বড় ছেলে দিচ্ছে ছোট্ট একটি চায়ের দোকান, কিন্তু ভালোবাসার চাদরে আগলে রেখেছে পরিবারকে। কুয়াকাটা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে সরকারি আশ্রয় কেন্দ্রেই এখন তার ঘর বাড়ি। বইছি আল্লাহ ভাববে, আল্লাহর যেহার আমার কপালে আসিল তারপরে এর সাথে বইছি। 3টে সন্তান আছে, আমি তার জন্য তার সাথে থাকি, জেলে কাজ করে তার সাথে খাই। আল্লাহ যেভাবে আছি ভালোই আছি, শান্তিতে আছি। একটু কষ্ট হয়, হে জেলে কাজ করে, এই সংসার নিয়ে একটু কষ্ট হয়, টাকা পয়সা দিয়ে এই অনেক শান্তিতে সুখে আছি। পা হারালেও হেরে যায়নি সোরাব। তিনি প্রমাণ করেছে সত্যিকারের যোদ্ধারা স্রোতের সাথে নয়, স্রোতের বিপরীতে লড়াই করে বাঁচে। এখন তিনি সরকারের পাশাপাশি সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা কামনা করছে। আমি এই সমুদ্রের সাথে এক পা নিয়ে যুদ্ধ করতে, এই স্রোতের সাথে আমি পারতেছি না। জানি না এই স্রোতের সাথে আমি কতদিন যুদ্ধ করে পারবো। আমার খুবই ভয় হয়, মানে এই ভয়টা আমার অনুভব হয় যে আমি বেঁচে থাকতে পারবো কিনা, বা এই দিন চলে গেলাম, এই অনুভূতি। আমার সংসার, আমার ফ্যামিলি কে দেখবে, এটা নিয়ে আমার খুব মনে একটা দুঃখ আসে। তখন কি করার আছে? কিছুই তো করার নাই। আমার তো ছেলে মেয়ে চালাতে হবে, তাদেরকে মানুষ করতে হবে। স্ত্রী, তাকে তো চালান লাগবে, তার পোশাক, ছেলে মেয়েদের পোশাক, সেটা তো আমার দিতে হবে। বাধ্যতামূলক আমার এই জেলে কাজ করতেই হবে, এই সমুদ্রের সাথে আমার যুদ্ধ করতেই হবে। আজই কিনুন সাগর রশ্মি। সাগর রশ্মি দীর্ঘস্থায়ী, টিকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানির স্রোতেও মাছ সহ জাল ছিঁড়ে পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।